কতগুলো পেয়ারা গো। তুমি তো দারুণ ক্যাচ তো ক্রিকেট খেলা হলে খুব সাইন করতে পারে একেবারে ডাঁসান নারে মায়াদি মায়াদি কেষ্ট বিষ্ণু দুই ভাই তোরা তাই বল। কেষ্ট বলে তুমি এক কাজ করবে বাবা, একখানা চিঠি দেবো, তুমি সুজয়কে অতি দৃষ্টি পৌঁছে দেবে। কলকাতা? হ্যাঁ কলকাতায়, ভুলো না জানো। হ্যাঁ মা, চিঠিখানা কেষ্টকে দিয়ে দে। লেগেছে ভাই, তোর খুব লেগেছে না? আমি ঠিক বুঝতে পারিনি গো। না না, ও কিছু না, চলে যাও, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। কি অন্যায়, কত লাগছে। এসে গেছি এসে গেছি। তুই দেখতে চলে এলি? হ্যাঁ চিনি যাক বাবা, সব ঠিকঠাক। কি ঠিকঠাক? সব ঠিকঠাক। আর খুলে বল না। ভালোই হয়েছে বুঝলি, পাশের গায়ে দেখতে পারো মা সুন্দরী, তবে নাচতে বা নাচাতে পারে না। ভালো বেশ, রান্না করতে পারে, কাপড় চোপড় কাটতে পারে, এবং ঘরটা ঝাঁট দিতে পারে, এবং প্রয়োজন হলে ঝাঁটা দিয়ে। কি হলো? বাবা কি সত্যি সত্যি বিয়েটা ঠিক করে ফেললো? ফাইনাল। কবে? 22শে ফাল্গুন। আজ এই ধান দুব্য ছাড়া আর কিছু দিয়ে আশীর্বাদ করার মতো আমার কিছু নেই মা। বাপদাদার এই ভিটে আর ভাঙা ঘর এই নিয়ে আগলে বেড়াচ্ছি। মা, আমি তোর ছেলে মা, তুমি বড় একা, আমাকে দেখবি তো, ছেড়ে চলে যাবে না তো মা। আমাকে তোমার একটুও পছন্দ হয়নি না? এরপর চুল দিয়ে পা পুচিয়ে দেবে নাকি? যদি তাই দিই? আমার আপত্তি আছে। এই গুরু পূজা আমার ভালো লাগে না। গুরু হতে তোমার আপত্তি? এইসবে আমি বিশ্বাস করি না, তাই। বেশ, তোমার অবিশ্বাসে আমি বাধা হব না। তুমি আমার বিশ্বাস। বিজয়া, আমি তর্ক করতে চাই না। আমি শুধু চাই তুমি আমার মনের মতো হওয়ার চেষ্টা করো। আমি জানি আমাকে তোমার একটুও পছন্দ হয়নি। সত্যি কিনা বলো? কি করে জানলে? শুধু তোমার বাবার কথায় তুমি আমায় বিয়ে করেছো। নইলে? নইলে কাকে বিয়ে করতাম? নলিনীকে।
হাসলে চলবে না, আমি সব জানি। তোমার মাস্টারমশাই মেয়ে নলিনী। সে নাকি লেখাপড়া জানে, ভালো গান গাইতে পারে, দেখতেও নাকি খুব সুন্দরী। ও, তোমার মায়া বলেছে বুঝি? কি ব্যাপার, সব গয়নাগুলো খুলে রাখলে যে? থাক, মানে এ বাড়িতে এত গয়না মানায় না। কি বলতে চাও কি তুমি বিজয়? কি দেখছো অমন করে? হ্যাঁ, না কিছু না। এবার তোমায় একটা নতুন আয়না কিনে দেবো। কি হচ্ছে ওখানে দুজন মিলে? যেই কথা সেই কাজ। কবে অর্ডার দিয়েছিলাম, একদিন বাদে এলো। আজকে কেউ কাজকর্ম করতে চায় না। কি অন্যায় বলুন তো, কি অন্যায় বলুন তো। তোর বউটা যে অসুরা, রাতেও ঘুমে না, দিনেও ঘুমে না। সবসময় চোখে চোখে রাখে, সবসময় চোখে চোখে রাখে। খেয়ে একেবারে না, নামেও যেমন চেহারাও তেমনি অসুরা। কি ব্যাপার, বিষ্ণু ঠাকুরপো কি সব বলছে? কিছু মনে করবেন না, ছেলে মানুষ তো, ওর বুদ্ধিটা এখন ঠিক পাকিয়ে নিয়ে পেকেছে বৌদি। পছন্দ হয়েছে আয়নাটা? খুব পছন্দ হয়েছে। আমার পাওনাটা দাদা, আমার ভুলে গেছি। কি অন্যায় বলুন তো বৌদি, আমাদের দু ভাইয়ের পাওনাটা। পাওনাটা? দাদা বলতে বলো, ছোট। মা করুণাময়ী, সবার মঙ্গল করো মা। আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমায় ডেকেছি বাবা। দেখো বাবা, কদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। মানে আগামী মাস থেকে আমাকে শিক্ষকতার কাছ থেকে অবসর নিতে হচ্ছে। মানে স্কুলের কর্তৃপক্ষ আমি জানি বলছিলেন। বাবা। তুমি জানো? আপনি কিচ্ছু ভাববেন না, আমি কলকাতা ফিরে গিয়ে একটা চাকরির চেষ্টা করব। কিন্তু তোমার এমএসসি পরীক্ষার কি হবে? দেওয়া হবে না, পয়সার অভাবে কতজনেরই তো পরীক্ষা দেওয়া হয় না। বাপ হয়ে তোমার এই সামান্য আকাঙ্ক্ষাটুকু মেটাতে পারছি না। এই যে কত বড় লজ্জা বাবা। আপনার কোনো লজ্জা নেই, লজ্জা আমার। এতদিন শুধু নিজেরটাই দেখে এসেছি। খাওয়াটা কেমন হলো? বাড়ি যাবি না এখানে থাকবি? না, বাড়ি যাই। কটা বাজে রে? এখন বাজে 9:23। কোথায় যাচ্ছিস? আর 7 মিনিট। 7 মিনিট মানে? বিষ্টু, কি কিরকম করছিস কেন? আর 7 মিনিট পরে 9:30। 9:30 1 মিনিট অধিক হলে না, বউ হাড় আর মাংস আলাদা আলাদা করে রেখে দেবে বলেছে। আর সৈন্য সবাই সবাই সৈন্য, আমি একটু বেশি। বিষ্টু 9:24। কটা বাজে? বিষ্টু কটা বাজে? কটা বাজে দেখো, ঘড়ি রাখো। কটা? কটা বেজেছে? কটা? 11টা বাজে, বুঝলে? 11টা। হ্যাঁ। এবার তাহলে ছাড়ো। বলি, এত রাত অবধি বাড়ির বাইরে কি করছিলে শুনি? আমার বাবা বিয়ের সময় কি বলেছিল তোমার মনে নেই? এত টাকা নেবার সময় কি প্রতিজ্ঞা করেছিল মনে নেই? হ্যাঁ, ওই তো লেখাপড়ার সময়টুকু ছাড়া সব সময় যেন তোমার চোখে চোখে থাকে। তবে আমি একটা
কথা বলবো। রসলা বৌদি, নাম ধরে বৌদি কি রে? শুধু বৌদি বলতে পারিস না? মুখ পোড়া কথা কর। আমি বলছিলাম কি, তুমি কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে এসো না, মানে ঘুরে টুরে এসো না, ভালো হয় না। রে, তাহলে তোমরা মাছের মুড়োটা লাজাটা খুব মজা করে খেতে পারো, তাই না? বাবা, আমাকে কি তোর প্রাণের মায়াকে এসে হতে দেবা? যে শাশুড়ি স্বামীর মুগ্ধামটা শুনবে, ঘেটিয়ে বিষ ছেড়ে দেবো না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। কাল মহারানীর খুন হয়েছিল কি? কিছু জানি জানি না, বলো না বাবা। কি হয়েছে? কি হলো? যেন আসুন, তারপর আসতে পারি। বলো তো, কি হলো? আমি ভালো হয়েছি, না ভালো কি হচ্ছে না, বাপরে। ছাগল দেখছি, ছাগল কথা। একজন হলেন আমাদের সুদয় দাদাবাবুর বন্ধু, আর আরেকজন হলেন এনার ভাই, কোলের ভাই। মক্কম চিনি বড় ছাগলটা আমার জামাই, আমার আপন বড় মেয়ের আপন স্বামী দেবতা। এই ছোট ছাগলটা যেটা আমার ওই সখী সখী পানা চুল, হ্যাঁ ওটার সঙ্গে আমার ছোট মেয়ের ভেড়াবার চেষ্টা করছে। এই কাবু করতে পারছি না। আপনি তাহলে হলেন কে আমাদের অসুরা বৌদিদির বাপ? পাঁচ জনে তাই বলে। তো পেন না হই কত আমার সঙ্গে কি আছে? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, সারা থেকে ডাক্তার শুয়ে কাটিয়ে দিলে আগে? হ্যাঁ, আমি তো ভাত বছর টাকা দিয়েছি, দেখি গাছতলা সবাই চলে। মানে ঘরে ঘরে মশা তো, বড় বড় মশা তো, গরম তো, এখানে ঠান্ডা তো, ফুরফুরে হাওয়া তো, সুন্দর মিষ্টি চাঁদ তো। ভালো চাঁদ দেখাচ্ছে, চলো বাড়ি এত বড় আসপত্তা, হ্যাঁ, যে সারা রাত বাইরে কাটালো। হ্যাঁ, আসুক আজ, আসুক। ওমা ওষুধা দেখ কেন ধরে নিয়ে। আমার হারাবের মতন দেখা। ও মা, বাবা। হ্যাঁ মা, লজ্জা কিসের মা? স্বামী আর দেওর দুষ্টুমি করেছে, তাদের শাস্তি দিয়েছ, এতে লজ্জা পাবার কি আছে? স্বামীদের মাঝে মাঝে শাসনে রাখতে হয়, নইলে সব ছুকছুকুনি বেড়ে যায়। এই ছোটটার একটু ছুকছুক করার স্বভাব আছে বাবা। হ্যাঁ, ছুকছুক ভাই আছে? না না না, দিব্যি করে বলছি নেই, আমার ছুকছুক বাতিক ফাতিক নেই। কি রে দাদা, আমার ছুকছুক বাতিক আছে? যা, তা কি কখনো থাকে নাকি? ফের তুমি ছোট হয়ে মুখ লাগছো? আহা গো, সারা রাত বাইরে কাটিয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। যাও, আমার মাথা খাও, যাও না, হাত মুখ ধুয়ে চাটা খেয়ে নাও। ও বাবা, বাবা মুখে যেতে পারো না। হ্যাঁ যাও যাও, বলছি যখন যাও। তুই ঠিকই বলেছিস, মুখটা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। দাদা, যা, মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে। আমিও যাই। তুমি কোথায় যাচ্ছ দেখছো গো মা? দাদা, আমার লেখাপড়া শেখাবি? সে কি রে, তুই লেখাপড়া শিখে কি করবি? ওপরে মা সরস্বতী শুনে অজ্ঞান হয়ে যাবে। ঠিক বলেছে দাদা। জানি না বাবু, বিয়ে না দিয়ে মেয়েদের কত পড়ি কি লাভ হয়? না, লাভ হয় না। বিয়ের পর সারা জীবন ধরে ধান সেদ্ধ করে, রান্না বান্না করে, পুকুর ঘাটে বাসন মেজে তোর অষ্টরম ভাব। আচ্ছা আচ্ছা, তোর নিজের জীবন দিয়ে ভেবে দেখ, তোর তো কত ছোটবেলায় বিয়ে হয়েছিল, তাতে তাতে তোর কোনো লাভ হলো?
আমার কথা ছেড়ে দাও দাদা, আমার মতো ভাগ্য নিয়ে কজন জন্মায়। আরে ভাগ্য নিয়ে কেউ জন্মায় না রে মায়া, যেটা নিজের ভাগ্য তৈরি করে নেয়। এই টাকা দেখো, মাছটা দেখো। এই বলি, তুই বলছি মাছটা কোথায়? আমি বলছি বাসনগুলো মেজে নিয়ে যাই। তুমি যাও, আমি বাসন মাজি। বুঝেছি, ঠিক আছে বাবা। আমি আজ আবার সকালবেলায় ছিপ নিয়ে বসলে? কিছু করার নেই তাই। তোমার ছুটির আর কদিন বাকি? দিন 10 হবে। ও, আবার তুমি কলকাতায় চলে যাবে? হ্যাঁ। আবার সে একঘেয়ে জীবন, মেসে থাকা, সকাল সন্ধ্যে ছেলে পড়ানো, আর রাত জেগে পরীক্ষার পড়া মুখস্থ করা। না, রাত আর জাগতে হবে না, পরীক্ষা তো দেওয়া হবে না। দেওয়া হবে। কেমন করে? পরীক্ষা তুমি দিচ্ছ, আমি বলছি। ঘরে এসো, বলছি। বসো। এটা আমার মায়ের দেওয়া। এগুলো বিক্রি করলে পরীক্ষার টাকা হবে না? এ তুমি কি বলছো জয়া? তোমার কি মাথা খারাপ হয়েছে? এরকম মাথা খারাপ আমার যেন সবসময় হয় গো। তাহলে তোমার অলংকার বিক্রি করে? ওগুলো তো শুধু অহংকার। তুমি যে আমার অহংকার, এত ভাবছো কেন গো? তুমি খুশি হলেই আমি খুশি। এত ছোট্ট কথাটা বুঝতে পারছো? তোমার সাধনার পায়ে আমার সামান্য এই পুজোর ফুল নাও না গো। নেবে না? এ কেমন পুজো জয়া? আমি একটু চাইনি। আমি আসছি, দা বললাম না, থামো। চল বল। আমি তো ভাবলাম তোর সঙ্গে আমার দেখাই হলো না। বইপত্রগুলো একটু নাড়াচাড়া করি একটু। রে, পরীক্ষায় পাশ করবি তো? হ্যাঁ, আমার পাস করাও যা ফেল করাও তাই, সারা শ্বশুরের টাকা তো। মাই, কার পরীক্ষা দেওয়ার কথা আর কে দিচ্ছে? এত করে বললুম, বই বাক্স কিছু টাকা দিয়ে নিয়েছি, পরীক্ষার ফিসটা দিয়েছি। তোর তো আবার নানা রকম ব্যাপারটা বা পেস্টিস টেস্টিস। কই না বউবাজারের নসুস একটাকে চিনিস তো? ওর কাছে এই গয়নাগুলো বাধা দিয়ে না, যে কটা টাকা পাবে সেটা দিয়ে আমার মেসের ভাড়ার পরীক্ষার ফিসটা দিয়ে দিস। আমি কয়েকটা দিন বাদেই আসবো। সুদিনে রে, এই 3 গুণ গয়না আমি বিজয়কে করিয়ে দেবো। চলি রে। বললাম দা, আমি তোকে বলছি কেষ্ট, সেই দিনটা আসবেই আসবে। ভাই হুক কর ক্রুক আর ফেস দ্যাট ডে। কেষ্ট, তুই দেখে নিস, সেই দিনটার সামনে আমি দাঁড়াবোই দাঁড়াবো। একটা কথা বলবো? বাবা যা বলছেন তাই করো না। আচ্ছা,
এমএসসি পাশ করে 400 টাকার মাস্টারি করলাম। ও 2 জন থেকে 10 জন হলাম। আরে বাবা ওই হলো, 2 জন থেকে 4 জন হলাম। তারপর বয়স হলো, চুল পাকলো, একজন হরি এই তোমার দাদার কথাই ভাবো না। কলকাতায় মেসে থেকে পড়াশোনা করতে গেলেন, বড়লোক মেয়ের সঙ্গে ভাব হলো, বাবা মত দিলেন না। তারপর কাউকে না জানিয়ে একদিন বড়লোক শ্বশুরের ঘর জামাই হলেন। শ্বশুরের পয়সায় বিলে তো ঘুরে এলেন। এখন ওরা কত বড় লোক, গাড়ি বাড়ি, অথচ বাবাকেই দেখেন না, বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক পর্যন্ত রাখেন না। কি তুমি সুখ বলো? তুমি আমার গয়নাগুলো কেন দিয়েছিলে? পরীক্ষার জন্য। পরীক্ষা দিতে গেলে কি করতে হয়? পড়াশোনা। দাদা, বাবা ডাকছে। এই যে সুজয়, তুমি কালই কলকাতায় চলে যাচ্ছ? আগে হ্যাঁ। কিন্তু যাবার আগে মায়ের একটা ব্যবস্থা করে গেলে না? ব্যবস্থা মানে কি ব্যবস্থা? বিবাহিতা মেয়ে স্বামীর ঘর করবে না, এটা কি খুব ভালো দেখায়? আগে হ্যাঁ, ভালো দেখাক আর না দেখাক, আমার মনে হয় মায়ের পক্ষে নিজে থেকে ওখানে যাওয়াটা বোধহয় ঠিক উচিত হবে। বিবাহিতা মেয়েদের স্বামীর ঘরই ইহকাল পরকাল। আমি যাচ্ছি বাবা, আমার একটু কাজ আছে। জানি জানি, তোমরা আজকালকার ছেলেরা এসব মানো না, বিশ্বাসও করো না। কিন্তু আমার মনে হয় তুমি যদি একবার গিয়ে বিকাশকে বুঝিয়ে বলো, তাহলে সে নিশ্চয়ই এসে মায়াকে নিয়ে যাবে। আপনি আমায় ক্ষমা করবেন, আমার পক্ষে বিকাশের কাছে যাওয়া সম্ভব নয়। তাহলে আমারও শেষ কথা শুনে নাও সুজয়, এই বয়সে আর মায়ার ভার নেওয়া আমার পক্ষেও সম্ভব নয়। বাবা, মায়া, মায়া, বলো না দাদা, দাদা, বলো না দাদা, তুমি আমি তো একদিনে পৃথিবীতে এসেছিলাম, তবে আমার কেন হলো, আমার কেন এমন, আমার স্বামী কেন আমার খেতে দিতে পারে না, খেতে দিতে পারে, আমার শাশুড়ি কেন আমার মারে, আমাকে উচিত করে রাখে, আমাকে ওরা খেলে মেরে ফেলবে, আমি ওখানে যাবো না। কি পাগলামো করছো ভাই? শোনো, আমাকে তুমি যেতে দিও না, আমাকে তুমি যেতে দিও না। মায়া, মায়া, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কেন না, ভাবনা কি আমি শুনছি। চল বিকাশ একটা খাউন রে, আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিল। কেষ্ট, আরে হাতিমারাপুরের কেষ্ট না? এই বৃষ্টিপুরের বিকাশ না? আরে কতদিন পরে দেখা বলো তো। হ্যাঁ, তো ওটা চিনতে পেরেছো মায়েরি? হ্যাঁ, তাই এই বাড়ির সব খবর টবর ভালো তো? মানে মানে তোমার বউ, তারপরে আমার বউ। বউ? কে তোমার বউ? মায়া গো, মায়া। পাউন্ডুলে চচ্চর মায়া। পকেট মার? কি ছিল? না মানে যত মনে পড়ছে, হ্যাঁ 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 হ্যাঁ, 2টো 10 টাকার নোট, আর একটা 5 টাকার নোট, আর না না, আমি টাকা দিতে পারবো না। কেষ্ট শোনো শোনো শোনো, নিজের পক্ষে 10টা টাকার হাত দাও, আমি তোমাকে 1 মাসের মধ্যে শোধ দিয়ে দেবো। এই দেখো না, এই ডাক্তার এমন ওষুধ লিখে দিলে যে গায়ে পাওয়া গেল না, তাই কলকাতা আসতে হলো। হ্যাঁ জানি তো, আমি একটু গান বাজনা করি, এই গলার ওষুধ আছে। হ্যাঁ লোক কি অন্যায় এগুলো, আমাদের টাকা খাচ্ছে ভালো লাগে। সুজয়, এই সুজয়, 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 ফাটিয়েছিস, একেবারে ফাটিয়েছিস। দেখতে দেখতে বাপের নাম রেখেছিস, বউয়ের নাম রেখেছিস, বন্ধুর নাম রেখেছিস।
এমএসসি কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিস। এই খবরটি আমার আগে জানা আছে। জানিস দেখ কি করে? কোথায় গেল? হ্যাঁ এই তো। হ্যাঁ এই শ্রী সুজয় মুখোপাধ্যায় এবং বুড়োর সঙ্গে ধাক্কা লেগে ফর নাথিং আগে গেছিলাম। তোর খবর টবর ভালো ভালো, খারাপ ভালো। ওই যা যা লিখলাম এক্সামিনার বুঝতে পারলো না, ফেল করে দিলে। তবে বেঁচে গেছি। বেঁচে গেছিস মানে? দেখলে তারে চুলো চুলি না দেখলে মরি। বেঁচে গেছি একজন হাত থেকে, খুব জোর বেঁচে গেছি। এই শোন, আমি ভাবছিলাম হ্যাঁ কালকে একবার দেশে যাবো। যা উড়ে। সুজয়, 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 দাদা কতদিন পর তোকে দেখছি রে। হ্যাঁ আয় আয় আয়। না থাক। আর থাকবে কেন? আরে ওঠ ওঠ, চল। নে বস বস। চলো 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 চলো, গাড়ি চলো। তারপর কেমন আছে? হ্যাঁ যাই বলুন অভয় বাবু, সুজয় আপনার একার গর্ব নয়, সুজয় আমাদের গ্রামের গৌরব, দেশের গৌরব। শ্রদ্ধাবান লভ হতে জ্ঞানম। সুজয় এই প্রকৃষ্ট উদাহরণ, ওর মতো ছেলে হয় না। এই তো সুজয় হয়েছে। আর আমিও তো সে কথাই বলি সুজয়কে, যে দেখ বাবা, আজকাল সকলেই শহরের দিকে ছুটছে, সোনার গ্রাম আজ শ্মশান হয়ে গেল। ঠিকই বলেছেন অভয় বাবু, সবাই ছুটছে শহর, গ্রাম আজ অবহেলিত। আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা আমরা আসুন আসুন, খুব খুশি হলাম। আসুন, নমস্কার 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 নমস্কার। The difficulty that the chemical industry is facing these days and the resultant... আরে অজয় হয়েছে, এসো এসো। আপনি এখন যান, পরে বসো 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 বসো। হ্যাঁ কি ব্যাপার? অসময় ব্যাপার। লোক আমার ছোট ভাই, তোমার ওখানে তো দেখিনি না। ফলো ডেমোক্রেসি, মেসে থাকতে ভালোবাসে। তুমিও ভালোবাসতে। পলিটিক্স টলিটিক্স করে না তো? না না না, একেবারে উল্টো। ভালো স্কলার, পড়াশোনা নিয়ে আছে। এক কথায় বলতে গেলে বইয়ের বোকা আর কি। তো তুমিও ছিলে। অজয়, ভাবছিলাম একটা কথা জানো, মানে আমার মেয়ে পলিকে তো তুমি দেখেছো, ওর সঙ্গে যদি তোমার ছোট ভাইয়ের একটা মানে আমার ভবিষ্যৎ। ও ডোন্ট ইউ ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে, কিন্তু তুমি কথা দিচ্ছ। হ্যাঁ দিলাম। বিজয়া, আমার ভেতর সব সময় শ্মশানের চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। কেন এসব কথা বলছো গো? আজ আমাদের কত আনন্দের দিন। গ্রামের সবাই বলছে তুমি গ্রামের গৌরব। বলেছিলাম না তুমি আমার অলংকার। না না, এত ছোট অলংকারে তুমি খুশি হও না বিজয়া। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, জীবনে এটাই সব থেকে বড় পুরস্কার নয়? আর নিজের চারপাশের ছোট্ট গণ্ডিটুকুই পৃথিবী নয়, এর বাইরেও একটা পৃথিবী আছে, অনেক বড় জগৎ। তুমি সেটাকে জানো না, কিন্তু আমার কাছে সেটা স্বপ্ন নয়, বাস্তব, কঠিন বাস্তব। বিজয়া, বিজয়া, আমি এমন একটা কিছু করতে চাইছি। কি গো? আমি তোমায় ঠিক বোঝাতে পারছি না। বিজয়া, তুমি আমায় ভুল বুঝো না বিজয়া, আমার উপর বিশ্বাস রেখো। জানি গো জানি, তুমি আর সবাইয়ের মতো নয়।
একেবারে আলাদা। আয় আয় ভেতরে। ম্যাম ম্যাম, দেখো কাকে এনেছি, দেখে যাও। চা বা কফি কিছু পাঠিয়ে দাও। বস। আরে কি হলো, বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হ্যাঁ রে, এরপর কি ভাবছিস? এখনো তো কিছু ভাবিনি। হ্যাঁ সুজয়। Congrats for bright dresses. কি খাবে, চিকেন না হ্যাম স্যান্ডউইচ? ভেরি সরি, তোমার তো আর আমাদের এখানে খাওয়া বারণ আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি সুজয়ের জন্য কফি এনে দাও। হ্যাঁ কফি, মানে হ্যাঁ সুজয়, কফিতে কোনো দোষ হয় না বুঝলি, আর কফিও চা। কোন রকম কুসংস্কার আমি বিশ্বাস করি না, তবুও তোমার এখানে আমি খাবো না। সেই নো, কারণ হলেন তোমার বাবা, 200 বছরের পুরনো চিন্তা নিয়ে যিনি এখনো বাস করেন। দ্যাট ভেরি ওল্ড হ্যাগার্ড। কে? কিছু বলবেন বাবা? সুজয়ের গলা পেলাম যেন মা। সুজয় ওর মা শেখ। তুই বস। মানে মানে আমার মনে হয় মিলি ঠিক ওভাবে কথাটা বলতে চাইনি আর কি, তাই না মিলি? নো, আমি শিওর আমি যা বলি ঠিক বলি। সত্যি কথা বলতে পারবো না এমন শিক্ষা আমি পাইনি। শিক্ষাটা সত্যি শিক্ষা কিনা সেটাই বিচার্য। হোয়াট ডু ইউ মিন? আই মিন নাথিং বাট দ্য ট্রুথ। আপনি সত্যি কথা বলতে ভালোবাসেন, তাই আপনাকে একটা সত্যি কথা বললাম। মিলি, আবার একটা কোল্ড বিয়ার দাও। চাটা কি হবে? ফর গড সেক একটা কোল্ড বিয়ার দাও আমাকে। রামু, রামু কোল্ড বিয়ার দাও। এই পবিত্র গঙ্গা জল একটু মাথায় দে মা। তারপর মাকে প্রণাম কর, মাকে প্রণাম কর, ভক্তি ভরে মাকে প্রণাম কর। মদ খাওয়া কবে ধরলে? আমি ওকে খেতে শিখিয়েছি। ফর সেক অফ অ্যারিস্টোক্রেসি। আমাকে একটু বেরোতে হচ্ছে, উমেন্স কাউন্সিল একটা মিটিং আছে, ফিরতে রাত হতে পারে, ভেবো না। না ভাববো না। আমার কথা যদি হার্ট হয়ে থাকো, দেন আই এম সরি। বৌদির ছেলেপুলে নেই? না, জীবনে কোনোদিনও আর মা হতে পারবে না। অভিশাপ। কার অভিশাপ? বাবার। নলিনী দলগত জলমপি তরলম তৎবৎ জীবন অতিশয় চপলম। তোমার এত খ্যাতি, এত প্রতিপত্তি, এত ঐশ্বর্য, আর বাবাকে কিনা তুমি? তবু বলছি, বাবাকে সন্তুষ্ট করতে গেলে মেমকে ছাড়তে হয়, মেমকে খুশি করতে গেলে বাবাকে ছাড়তে হয়। তুমি ঠিকই করেছো, বৌদিকে রেখে বাবাকে ছেড়েছো। হ্যাঁ করেছি, কারণ মেমের কাছে আমি ঋণী। এনিওয়ে, তোর সব পুরনো চিন্তা ভাবনা ছাড়। বস, তোকে আমি বড় বড় অফিসার ভিআইপিসদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাদের সঙ্গে তুই আলাপ কর, মেলামেশা কর। চেন জান বলা তো যায় না, কাকে দিয়ে কখন কোন কাজ হতে পারে। তাছাড়া সুজয়, ডু নট সুইম ইন দ্য সেম রিভার। আমি বলছি, মানে তোর এই বন্ধ দরজাটা খুলে দে, একেবারে খুলে দে। ওপেন ইয়োরসেলফ সুজয়, ওপেন ইয়োরসেলফ, ওপেন ওপেন ওপেন। ওই তোদের রবীন্দ্রনাথ একটা কি কথা বলেছে না, আর বড় ভালো কথা বলেছে। ওই যে হ্যাঁ, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। ঠিক না? হ্যাঁ ঠিক তো?
আর চিঠি নেই। বৌদি, দাদা চিঠি এলো নাকি? না। তুমি আরেকটা চিঠি লিখলে না কেন? কোনো অসুখ বিসুখ করেনি তো? না না, সেরকম হলে উনি নিজেই জানাতেন। বোধহয় সময় পাচ্ছেন না, চাকরির চেষ্টা ব্যস্ত আছেন। তুমি স্পষ্ট করে জানিয়ে দাও বৌদি, দাদাকে ওখানে চাকরির চেষ্টা করতে হবে না। আমাদের এখানকার স্কুল মাস্টারই অনেক ভালো। অত টাকা আমাদের কি হবে বৌদি? আমার কথা উনি শুনছেন কিনা? চিন্তার কোনো কারণ নেই। দাদা হিসেবে আমার একটা কর্তব্য আছে, জয়। আই মাস্ট ডু ইট। আরে বলে, আরে এসো 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 এসো, আলাপ করিয়ে দিই। এ হচ্ছে অজয়ের ভাই সুজয়। হাই। আর সুজয়, এ হচ্ছে বিখ্যাত বিজনেস ম্যাগনেট মিস্টার পিজি মিটারের মেয়ে মিস পলি মিটার। হাই, হ্যালো। আসুন 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 আসুন। সুজয়, ইনি হচ্ছেন ফেমাস পিজি মিটার। নমস্কার। কি জানেন তোমার নাম বলে? আগে সুজয়। সুজয়? হ্যাঁ, অজয়ের কাছে তোমার কথা সব শুনেছি। এসব তো বদলাতে হবে, চেঞ্জ ইউর সেলফ। সুজয় মানে সুন্দরভাবে সবকিছু জয় করতে। চমৎকার বলেছিলেন। গেওদের বুদ্ধি আছে বলো, কি সুন্দর নামকরণ করেছে, সুজয় মানে যে সবকিছু সুন্দরভাবে জয় করতে পারে। জয় করতে পারে না সে হচ্ছে অজয়। পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, সখী জলকে চ। বৌদি, বাবাকে কোথায় পাঠালে? বলবো না করেও আজ আর না বলে থাকতে পারলাম না ভাই। আজ বাবাকে কিছু জোগাড়ের জন্য বলতেই হলো। বুড়ো মানুষ, কিন্তু দুবেলা দুমুঠো মুখে কিছু দিতে হবে তো। কেন, বাড়িতে কি চাল আনতেন নি? আর কদিন মাত্র চলবে। এখন থেকে বাবা যদি তাগাদায় না বেরোন, তাহলে আমাদের উপোস করে মরতে হবে মায়া। কিন্তু আবার পারে না বৌদি। বয়স হয়েছে তো, এখন উনি বিশ্রাম চান। সংসারের সব দায় দায়িত্ব থেকে বিশ্রাম চান। আমাদেরই তো উচিত এখন ওকে। কিন্তু কি করবো মায়া, আমাদের পোড়া কপাল, আমাদের পোড়া কপাল। কে? ও মা, তুমি? কি দরকার ছিল আসবার? নাইলেই পারতে। কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে, গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে। কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? আমায় পাগল বলো, খেপাই বলো, রাগে তুমি যতই জ্বলো। পাগল বলো, খেপাই বলো, পাউন্ডুলে যতই বলো,
এনেছি এই ইলিশ মাছটা, রাগটা জল হয় গো যাতে। এনেছি এই ইলিশ মাছটা, রাগটা জল হয় গো যাতে। কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? জানি গো জানি, গয়না টাকা না পেলে যে বউ রাগে রাগে নাকটি ফোলায়, তার স্বামীর বাপের নামটি ফোলায়। একটি ইলিশ মাছ আনলে স্বামী, সেই বউ খুশিতে তার নল দোলায়। দেখছো কি কুঁচকে ভুরু, পতি হলো গরম গরু গরু। দেখছো কি কুঁচকে ভুরু, পতি হলো পরম গুরু। পতির সেবা করো তুমি, জমিয়ে রাধো ইলিশ ভাতে। পতির সেবা করো তুমি, জমিয়ে রাধো ইলিশ ভাতে। কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে। কি করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? দেখি ঠাকুর জামাই। আপনি বৌঠান তো? আরে বেনামই বেনামই। আরে কটুকি, আমি ভাই তোমার চেয়ে বয়স অনেক ছোট। তাহলে আপনি মানলেন তো বড়। যে বসো বসো। হ্যাঁ বসে। তা একেবারে ডুব না দিয়ে মাঝে মাঝে এরকম এলেই তো হয়। মায়াটার মুখে তবু একটু হাসি ফোটে। এই তো বৌঠান এখন এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনার ননদ মুখে কেমন ফুটফুট করে মিষ্টি মিষ্টি হাসি বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ভাই ঠাকুর জামাই, এরকম পাগলের মতো এদিক সেদিক না ঘুরে বেরিয়ে এবার একটু সংসার ধর্মে মন দাও দেখি। উনি করবেন সব সাধ্য, খালি কথার ছুরি। আচ্ছা বলুন তো বৌঠান, যে কথাটাই কি সব নয়? হ্যাঁ, ওই কথায় বলে যে শব্দ ব্রহ্ম। দেখো দেখো মামাটা দেখে খেতো না। কি বলছিলাম বৌঠান? হ্যাঁ বলছিলাম যে ওই মানে এই সারাদিনে একটু মানে একটু স্ত্রীর সঙ্গে একটু ইয়ের কথা আর কি, মানে একটু রসের কথা। হ্যাঁ, আর একটু নরম বিছানা, আর একটু গড়গড়া। হ্যাঁ, আর মাঝে মাঝে আপনার নানাদের একটু মিষ্টি মুখ জানটা। হ্যাঁ হ্যাঁ, বলেন আর কি চাই? জানি না বাবু। চলে গেলেন বৌঠান। আরে রক্ত! দেখে দেখে দেখে। হ্যাঁ রক্ত। এই রক্ত ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমাকে নিয়ে তুমি সংসার করবে, ঘর বাঁধবে। আমি সব দিতে চাই। বলো মায়া। ছবিটাতে কেমন কাটিম মাটিম গন্ধ হচ্ছে না? উত্তাল যৌবন কি কাঁদায়? না, জ্বালায়। না। কি হলো? হঠাৎ চমকে উঠলেন যে? না এমনি। কেউ চমকালে আমার খুব ভালো লাগে। এবার আমার পরিচয় পেলে আপনি আরো চমকে উঠবেন। কিসের পরিচয়? আমাদের টাকা প্রতিপত্তি। আমার বাবা সমাজের মাথা। সবার আগে কিন্তু মাথাটাই পড়ছে। রাত অনেক হলো, আমি চলি। রাত হলো তো? বাড়িতে তো আর বউ নেই যে কৈফিয়ত দিতে হবে। না এখন নেই। তা যখন বউ আসবে তখন দেখা যাবে। আমি চলি। চলুন পৌঁছে দিয়ে আসি। দেখুন বাবা কি হলো? কি হলো আপনার?
কিছু না, মাথাটা কেউ ঘুরে গেছে। কি হলো, নার্ভাস হয়ে গেলেন কেন? সুইটহার্ট, ড্যাডি সুজয়। ও হ্যালো সুজয়। ও সুজয়, তোমার আর পলের মধ্যে যে ব্যাপার স্যাপার চলছে আমি শুনছি। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। আমার কোনো অবজেকশন নেই। বসো 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 বসো। আমার একটা কন্ডিশন আছে, তুমি বিদেশ যাবে, ডক্টরেট করবে, তারপর ফিরে এসে আমার বিজনেস দেখার ব্যাপারে আমাকে সাহায্য করবে। অবশ্যই আমার সঙ্গেই তোমরা থাকবে না, তোমাকে আলাদা ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো। কেন কিছু বলছো না? আগে আমি কিছু নয়, আফটার অল পলই তোমাকে ভালোবেসেছে। আমি একাই বকে যাচ্ছি, তুমি চুপ করে কি ভাবছো বলো তো? না মানে আমি তো বলেছি আমি আছি, তোমাদের ভাবনা কিচ্ছু নেই। আমি অজয়কে বলেছি তোমার বিদেশ যাওয়ার সমস্ত পেপার তৈরি করে দেবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কি ভাবছেন? ভাবছি কি স্বার্থময় পৃথিবী। আরে বাবা, এটা হচ্ছে গিভ এন্ড টেক পলিসি, বুঝলেন? এই দেখুন না, আপনারা গরিব, আর গরিব হলে আপনি বিদেশে যাবেন কি করে? আর বিদেশে না গেলে আপনার স্বপ্ন সফল হবে কি করে? বৌঠান, ও বৌঠান, ও বৌঠান। বৌদি, বৌদি, শোনো না, এদিকে এসো। কি হলো ঠাকুরজি? ও বৌঠান। তোমার ধ্যান করছি। ধ্যান করছে না হাতে, কোনো মতলব আছে। তোমাকে ডাকছি, তুমি যাও না। তুমি যাও ফিরে করো না। অনেক ঠামো এসে গেছে, আসতেই হবে আসতেই হবে। আমি তোমারই ধ্যান করছিলাম। এই যাও তো মায়া দেবী, এইটা সেজে নিয়ে এসো তো। এই ব্যাপার আমি পারবো। আরে পারবে নাকি? হ্যাঁ, অতির কথা সত্যি অমান্য করে। জানো গীতা কি বলেছে? থুকো খাওয়া চলবে না। চলবে না কি মায়া দেবী? একেবারে খাঁটি স্বদেশী নেশা চলছে, চলবে। জানো এশিয়াতে এই একটি নেশা আছে, জলের মাথায় জ্বলছে আগুন, এমুকো মনে বনে আনে ফাগুন। এই যে বৌঠান, আপনি একবারে সাক্ষাৎ কল্পতরু, না চাইতেই জল। হ্যাঁ, আর মাথায় আগুন। উপকূলকে সবই যোগান দেবো, শুধু একটু মায়াকে ভালোবাসো। আচ্ছা আচ্ছা বৌঠান, আপনি এই কথা বলতে পারলেন? না না, আমি বেকার হতে পারি, কিন্তু প্রেমিক তো বটে। বেকারদের প্রেম চলে না, একটু সকাল হবার চেষ্টা করো। ওইলা, সরকার তো দেশে রয়েছে, আমি এবার খামকা হতে গেলাম কেন? ওটা টেনে কি আনন্দ পাচ্ছ ঠাকুর জামাই? বৌঠান, এই যে টানে সেই জানে। মায়া, বাবা অনেকক্ষণ হলো লক্ষণ কাকার বাড়ি গেছে, না ফিরে এলে রান্না চাপবে না। না, একটু ঘুরে আসি। তোমার একটু মানে তো 10 দিন। না না, এখনই আসবো। বৌঠান, ও বৌঠান। কি হলো ভাই ঠাকুর জামাই? আচ্ছা বৌঠান, আপনি বলুন তো, মায়ের মতো মিষ্টি মেয়ে নি, আমার কি ইচ্ছে করে না ক্ষয় করতে? তা করো না কেন? ওই মায়ের যত্নশ্রী গোড়া খালি বলে ওরা তোকে বিয়ের সময় ঠকিয়েছে, জিনিসপত্র কম দিয়েছে, টাকা নিয়ে টাকা টাকা ছাড়া বইয়ের সঙ্গে ঘর করতে পারবি না, টাকা টাকা করে বাড়িতে টিকতে দেয় না। হ্যাঁ, আর সেই টাকার জন্য তুমি এখানে এত দূর ছুটি। হ্যাঁ, কি বুদ্ধি দেখেছেন বৌঠান? হ্যাঁ করতে না করতে কথা বুঝেন। চলে গেলেন যে? চলে গেলেন যে? শুনে তো বাবার টাকা নেই। তা আমি কি করবো? ওই মায়ের যত্নশ্রী গোড়া বোঝাবেন না গিয়ে। কি ভাবছিস শিলা? হ্যাঁ, মাথাটা একটু ধরে দেখ। আমার মনে হয় ইটস এ গুড প্রপোজাল। সুযোগ সবাই পায় না, আর পেলেও একবারই পায়। আমি জানি তুই বাবার কথা ভাবছিস। দেখ, বাবার বয়স হয়েছে, চিরদিন থাকবেন না, কাজে তোর কেরিয়ার তোকেই বিশ্বাস করতে হবে। তাছাড়া তুই ভেবে দেখ,
যে তুই তো এমএসসিটা পাশ করেছিস, কিন্তু এখানে তো কি ভবিষ্যৎ? বড় জোর 300-400 টাকা মাইনের একটা স্কুল মাস্টারি কিংবা কোথাও কেরানিগিরি। আর আমেরিকা থেকে ঘুরে এসে পিচি মিঠাইয়ের ব্যবসা, গাড়ি, বাড়ি, টাকা টাকা, হোয়াট নট নট, একটা ব্রাইট ফিউচার। সুজয়, সুজয়, জীবনটাকে ভোগ করতে হলে ইউ নিড মানি অ্যান্ড মানি অ্যান্ড মানি অ্যান্ড মানি। টাকা চাই, টাকা, অনেক টাকা, অনেক অনেক টাকা, অনেক টাকা। ভাবছি তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে। ভাবছি তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে। সেই প্রতিমা তো দেখো সামনে, তার বুঝি দাম নেই। সেই প্রতিমা তো দেখো সামনে, কাছে তার বুঝি দাম নেই। আরো ভাবছো কি এত গালে হাত রেখে, নির্জনে একা একা তখন থেকে, ভাবছো কি এত গালে হাত রেখে। কি ভাবছো ডার্লিং, বলো না প্লিজ। আমি ভাবছি তাকে, যে আঁচল গলায় প্রদীপ জ্বালায় সাজে তুলসী তলায়। আমি ভাবছি তাকে, যে আঁচল গলায় প্রদীপ জ্বালায় সাজে তুলসী তলায়। ভাববো তাকে যাকে ভালোবাসি, সেই মায়া মাখা মুখানি হাসি হাসি, মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে। মন ভরে সেই দেবী প্রতিমার স্বপ্ন দেখে। কি ব্যাপার বলুন? আজকে আমি কেষ্ট, মানে আমি তো চিনতে পারবেন না, আমি ওই সুজয়ের বন্ধু। কে সুজয়? ও আমাদের সুজয়। আগে হ্যাঁ, বলছিলাম কি সুজয়ের সঙ্গে আপনার মেয়েকে এরকম ভাবে মেলামেশা করতে দেবেন না। কি বললেন? কেন দেবো না? সুজয়ের একটা পাস্ট আছে। তো হোয়াট? পাস্ট সবারই থাকে। আমারও তো অনেক পাস্ট আছে। বড় লোকের পাস্ট থাকে জানো। এই যে সুজয় স্টেটসে যাচ্ছে, ওর ওখানে অনেক পাস্ট তৈরি হবে। আমি ঠিক আপনাকে মানে বোঝাতে পারছি না, মানে মানে গেট আউট। না মানে গেট আউট, আমি গেট আউট। কি ব্যাপার বলি, তোমার তো দেখাই পাওয়া যায় না, রোজ আসি আর ফিরে যাই, আমি আর ওয়েট করতে পারছি না। বলি আমাদের বিয়ের কথাটা এখনই ড্যাডিকে বলা সম্ভব না। কারণ আই চেঞ্জ মাই মাইন্ড, আমি মত পরিবর্তন করেছি। হঠাৎ মত পরিবর্তনের কারণ? তোমার আমার মধ্যে লিখিত বিবাহ হয়তো হয়নি, কিন্তু অলিখিত বিবাহ তোমার আমার মধ্যে যে হয়েছে, এ কথা তুমি অস্বীকার করতে পারো না। বলি আমাদের সোসাইটিতে সব কিছু নয় সোমনাথ।
আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, আমরা জীবনটাকেও এনজয় করতে পারি, বাট দ্যাটস জাস্ট ফর দ্য টাইম বিং। আমার সারা জীবনের ভবিষ্যৎ নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারি না। সো আমরা যেমন আছি সেটাই ভালো নয় কি সোমনাথ? আমি এখন খুব টায়ার্ড ফিল করছি, তুমি যাও। নিশ্চয়ই তুমি নতুন কোনো ভালো শিকার পেয়েছো। আমার পেছনে ছায়ের মতো ঘুরছিস কেন? তো জানা উচিত। একটু আগে কোথায় গিয়েছিলি? আন্দাজ করতে পারিস না? আমি তোর মুখ থেকে শুনতে চাইছি। মিস পলির বাবার কাছে। দেখ কেষ্ট, তোকে আমি শেষবারের মতো বলে রাখছি, আমার পথের বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করবি না। আচ্ছা, তুই বিবাহিত, এ কথা জানতে পারার পরেও তুই যে করতে চাইছিস তা পারবি? সময় হলেই জানতে পারবি। তোর মাথা খারাপ হয়ে গেছে। সে সুজয় মারা গেছে, এ অন্য সুজয়। সে তো দেখতেই পাচ্ছি। তুই নিজের কথা ভুলে গেলি? তোর স্ত্রী যে তার সমস্ত গয়না দিয়ে, তোর বোন মায়া তার সমস্ত ভাত তুই নিবি বলেছিলি, তার কথা ভুলে গেলি? টাকাটা তোর কাছে বড় হলো। হ্যাঁ, টাকাটাই বড় হলো। আই নিড মানি অ্যান্ড মানি অনলি মানি। বাহ, তুই তো তোর দাদার মতন কথা বলছিস। সে দাদা বড় লোক, সে হলো কি আজ তোর উদ্ধার কর্তা। শ্রেষ্ঠ কেষ্ট, আমি সেদিনের কথা আজও ভুলতে পারি না। আমার মা যখন মারা গেলেন, বাবা দাদাকে মানুষ করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছিলেন। আর সেই দাদা বাবাকে ছেড়ে চলে গেল। তখন আমি অনেক ছোট, কিন্তু আমার সব কথা মনে আছে। আমার মনে আছে আমি সারা রাত শ্মশানে পাগলের মতো কেঁদেছিলাম। আর যখন ভোর হলো, তখন দেখি মাকে দাহ করা শেষ হয়ে গেছে, আর শ্মশানে কতগুলো পোড়া কাঠ পড়ে রয়েছে। আমি জানি না কেন আমি এক একটা পোড়া কাঠ তুলে নিয়ে আমি জলে ছুঁড়ে মেরেছিলাম। আর নিজেকে জিজ্ঞেস করছিলাম, কেন মাকে দাহ করবার টাকা বাবার নেই, কেন বাবার কি অক্ষমতা, আর গ্রামের 5টা লোক কেন বাবার এই অক্ষমতা নিয়ে তাকে বিদ্রুপ করবে। সংগ্রাম শুরু হয়ে গেছে কেষ্ট, কোনো দিকে তাকাবার সময় নেই। আমি যা করছি ঠিক করছি, হ্যাঁ ঠিকই করছি। বৌদি, বৌদি, যেটাও নেই। কেষ্টদা বাবু, কি হয়েছে? শরীর খারাপ? এসো। না মানে আমি এক্ষুনি কলকাতা থেকে এলাম, এক্ষুনি কলকাতা ফিরে যাবো। হ্যাঁ, ওখানকার সব খবর ভালো তো কেষ্টদা? হ্যাঁ দাদা ভালো আছে? হ্যাঁ ভালো। বৌদি, সুজয় আবার বিয়ে করছে। কেষ্টদা, সুজয় আবার বিয়ে করছে? আমার সুজয় কাজ করতে পারে না, সেটাই করতে পারে। আমি নিজে কানে শুনে এসছি। কি খবর তুমি নিয়ে এলে কেষ্ট? কি খবর তুমি নিয়ে এলে? আগে বিয়ের পরে সুজয় আমেরিকা চলে যাবে শ্বশুরের পয়সায়, তারপর ফিরে এসে গাড়ি বাড়ি ব্যবসা সব পাবে। মা, তুমি তোমার গয়না বিক্রি করে সুজয়কে এমএসসি পাস করিয়েছিলে না? সে আজ আরেকজনকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে। আমার ছেলে ধাপে ধাপে ওপরে উঠছে। বাপ হয়ে তো আমার গর্বের কথা মা। আমি তোকে প্রবঞ্চনা করেছি মা, আমি তোর মৃত বাপ মাকে ঠকিয়েছি মা। জ্যাঠামশাই, আপনি চলুন, সুজয়কে এখনো ফিরে আনা যাবে। পাত্রপক্ষ জানে না সুজয় বিবাহিত। না বাবা, আপনি ওখানে যাবেন না। ঠিক চলে যেতে চাইছে, তাকে চুপ করে আটকে থাকা যায় না। না 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 মা, না, তা হতে পারে না, হতে পারে না।
যেমন করে হোক তাকে ফিরিয়ে আনতেই হবে। আমার জায়গাটা তাহলে আরেকজন দখল করেছে? যাক, ভালোই হয়েছে। এই ব্যবস্থা আমারই। আমার অপরাধ? বিকাশ, তুমি বিবাহিত, কেন তুমি বারবার সংসার থেকে পালিয়ে আসো? এটা তোমার অপরাধ। ভালো লাগে না গুরুদেব, কিচ্ছু ভালো লাগে না। মা বলে বউ নিয়ে ঘর করবে না, আর বউ বলে আমাকে নিয়ে সংসার করো। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। মাকেও বোঝা, স্ত্রীকেও বোঝা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এখনো তোমার সময় হয়নি। সময় যখন আসবে দেখবে তুমি তোমার পথ পেয়ে গেছো। এখন তাদের সুখী করাই তোমার কর্তব্য। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।